আল্লাহ পাক বলেন, আল্লাহ পাককে জিবরাইল বলেন, ও আল্লাহ, দুনিয়ার বুকে 4 ভাগের মধ্যে 3 ভাগ শুধু পানি রাখছো, 1 ভাগ শুধু মাটি রাখছো। ও আল্লাহ, 4 ভাগ শুধু পানি, আটলান্টিক মহাসাগর পানি আর পানি, বঙ্গোপসাগর পানি আর পানি, ভারত মহাসাগর পানি আর পানি, আরব সাগর পানি আর পানি, আরো কত নদী আছে, আরো কত খাল আছে, পুকুর আছে, আবার টিউবওয়েলে পানি, আবার জমিনের নিচে পানি, বৃষ্টি হয় তাও পানি, এত পানি এত পানি। ও আল্লাহ, এত পানি তুমি বানাইছো, অথচ তোমার কি এত পানি লাগবে? এত পানি দরকার? আল্লাহ পাক ডাক দেয়, জিবরাইল, আটলান্টিক মহাসাগরে পানি আমার দরকার নাই, ভারত মহাসাগরের পানি আমার দরকার নাই, বঙ্গোপসাগরের পানি আমার দরকার নাই, এত পানি দুনিয়া আমি রেখেছি, কোন পানি আমার দরকার নাই। জিবরাইল ডাক দেখ, আল্লাহ, তাহলে তোমার কোন পানি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জিবরাইল রে, আমার দুনিয়ায় কোনো পানির দরকার নাই, আমার শুধু মানুষের চোখের এই কান্নার পানিগুলো দরকার। জিবরাইল বললেন, আল্লাহ, দুনিয়ায় এত পানি তোমার প্রয়োজন নাই, মানুষের চোখের পানির এই সামান্য চোখের পানি এত কেন প্রয়োজন? কেন তুমি সামান্য চোখের পানিটাকে এত বড্ড ভালোবাসো? আরে পানি বা থাকে বা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, তুমি যখন বলেই ফেলেছো, আমি তোমাকে একটা গোপন ভেদ তোমাকে উন্মোচন করি। আমার আটলান্টিক সাগরের পানি দরকার নাই, ভারত মহাসাগর, থাইল্যান্ডের মহাসাগর, দক্ষিণ আফ্রিকার সাগর, কোনো পানি আমার দরকার নাই। মানুষের চোখের পানিটা কেন দরকার? আর কোথায় রাখি এটা আমি বলি, শোনো। আল্লাহ পাক বলেন, মানুষ যখন আমার ভয়ে কান্না করে, আমার জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি ফেলে যখন ডুকরা ডুকরায় কান্না করে, তাহাজ্জুদের মুসল্লায় পড়ে যখন চোখের পানি ফেলায় কান্না করে, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে বলেছি, এই জান্নাতের ফেরেশতারা, এই জান্নাতের ফেরেশতারা, তোমরা জান্নাতের মধ্যে সবুজ সুন্দর দামি যে বাটিটা আছে, ওই বাটিটা নিয়ে প্রস্তুত থাকবা। আমার বান্দা যখন কান্না করবে, এই পানিগুলো ওই সবুজ বাটির মধ্যে তোমরা যত্ন করে রেখে দিবা। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, পানি দ্বারা তুমি কি করবা? আল্লাহ পাক তখন জিবরাইলের দিকে লক্ষ্য করে বলে, ও জিবরাইল, আমি আল্লাহ দয়ার আল্লাহ, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ অনেক মহব্বত করে আমার বান্দাদেরকে আমি আল্লাহ বানাইছি। আমার বান্দা জাহান্নামে জ্বলবে এটা আমি আল্লাহ কখনো চাই না। কিন্তু শয়তান ওয়াসওয়াসায় পড়ে কিছু বান্দা গুনাহ করে ফেলবে, কিন্তু গুনার পরে আমি আল্লাহর কাছে আবার তওবা করে কান্নাকাটি করবে, আমি আল্লাহর কাছে বিনয় হবে, আর আমি আল্লাহ বান্দার এই তওবাগুলো মাফ করে চোখের পানি সংরক্ষণ রাখছি। কাল কিয়ামতের ময়দানে এই চোখের পানি দ্বারা জাহান্নামের আগুনটাকে নিভাইয়া আমার বান্দাকে আমি জান্নাতের মেহমান বানায় দেব।